সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সমর্থকরা। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের খালিগঞ্জ এলাকার বিভিন্ন জিপির বন্যা পরিস্থিতি ভয়াবহ। প্রায় এক সপ্তাহ ধরে এই জিপিগুলোর সিংহভাগ গ্রাম এখনও সম্পূর্ণ বন্যার কবলে। বন্যার জলে অনেক ঘরবাড়ি, ফিশারি, ক্ষেতের জমি ডুবে গেছে। কিছু সংখ্যক মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন। আবার অনেকের ঘরে পাঁচি মাচাং তৈরি করে কোনোক্রমে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রাণের ঝুঁকি নিয়ে জানমাল রক্ষার জন্য বাড়িতে বসবাস করছেন। আর এই অবস্থায় আজ কালিগঞ্জ এলাকার তালতলা, রানীরপাড়, গোসাইপুর, খাগাইল প্রভৃতি বন্যাপীড়িত এলাকায় নৌকায় চেপে পরিদর্শন করার পাশাপাশি বেসরকারি ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সমর্থক তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমদ চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, রাইজ এনএসওয়ের প্রাক্তন সভাপতি রাজন আহমেদ চৌধুরী, নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক বিশিষ্টরা বিতরণ করেন। এদিন তারা বন্যাগ্রস্তদের প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী বিতরণ করেন। এতে কবির আহমদ সংবাদ মাধ্যমে বলেন, আগামী পুরো সপ্তাহ দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বন্টন করা হবে। দেখুন এই প্রতিবেদন। আমরা করিমগঞ্জ জেলার বন্যা আক্রান্ত যেসব অঞ্চল, বর্তমানে আমরা আজকে আমাদের যে অভিযান সেটা মানে বৃহত্তর কালীগঞ্জ এরিয়া, খাগাইল এরিয়া বা আমাদের গুলচড়া, রানীরপাড়, গুড়ারদাপ এইদিকে আমরা যাচ্ছি। আমরা বিশেষ করিয়া আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাইরেছি যে দেখেন সরকার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার প্রচেষ্টা চালানিও, কিন্তু এটা পর্যাপ্ত নয়। আর আমরা এই যে বন্যা পীড়িত যারা, এটার মধ্যে এমন কিছু মানে নিডি মানুষ যারা আছে, এমন অবস্থায় বর্তমানে তারা বাস করছে যে তারা আগুন পর্যন্ত জ্বালাইয়া যে কেন কোনো ধরনের কোনো জিনিস ফাঁক করিয়া খাওয়ার মতো ব্যবস্থা নাই। সেই হিসাবে আমরা কিছু রেডিমেড খাবার নিয়ে আমরা বাইরেছি যে যাতে মানুষ ক্ষুধা নিবারণ করতে পারে। আর আমরা এই যে আমরা প্রচেষ্টা চালাইছি যে এটা তো আমরা দেখলাম যৎসামান্য মানুষের মানে প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার যেটা এটার মাধ্যমে আমরা প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যেক সামর্থ্যবান মানুষ যারা, প্রত্যেককে আমরা আহ্বান জানাই যে এই দুঃসময়ে, এই যে এটা মহাপ্লাবনে মানুষ যখন দিশেহারা, প্রত্যেককে আমরা আহ্বান করি আর যে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ একটা জিনিস আমরা মনে রাখবো যে মানুষের জন্য। আজকের দিনে আমরা যেভাবে এই অনেক ধরনের সামর্থ্য আছে, কিন্তু আমরা ঘরে বসিয়া কোনো ধরনের পদক্ষেপ নিয়ার না, এটাও কিন্তু একদিন এই পৃথিবী ছাড়িয়ে যাইতে লাগবো এবং এটা হিসাবও দিতে লাগবো। এটার লাগে আমরা প্রত্যেককে আহ্বান জানাই যে এটা আমাদের উপরওয়ালা মহান সৃষ্টিকর্তা আমরা এটা পরীক্ষার মধ্যে ফেলাইছে। আমরা এই সময়ে আমরা প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াই। হাফিজ রশিদ চৌধুরী যে আমরা বহুত মানুষ আছে গড় ওইখান তো শুধু বাবাই বড় আগুন জ্বালাইবার কোনো ব্যবস্থা নাই, রান দিয়ে খাইবার মানুষ যাতে না খাইয়া কোনটনি খেয়ে দিছে ও যাবই হাফিজ রশিদ আহমদ চৌধুরী দিছে। ঠিক আছে